হ্যালো বন্ধুরা, মেসেঞ্জারে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। এখন থেকে আপনাকে কেউ মেসেঞ্জারে এসএমএস দিলে আপনি সেই এসএমএসটি সিন করবেন বা এসএমএসটি দেখবেন, কিন্তু সেই ব্যক্তি বুঝতেই পারবে না যে আপনি এসএমএসটা সিন করেছেন। তো আপনারা এই মেসেঞ্জারের নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজে একটি লাইক অথবা ফলো দেবেন, এবং ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা মেসেঞ্জারের এই নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার দুইটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছি। তো আমি সর্বপ্রথম এখান থেকে আমার একটি ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন জয় সরকার, এটা আমার আরেকটি অ্যাকাউন্ট। সো আমি এখান থেকে নর্মালি যদি এখান থেকে একটি এসএমএস লিখে দিই তাহলে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এসএমএসটি কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। সো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আরেকটি আইডি। সো এই দেখতে পাচ্ছেন এসএমএসটি কিন্তু সাথে সাথে চলে এসেছে। সো এখন আমি যদি এই এসএমএসটি এখান থেকে সিন করি, দেখতে পাচ্ছেন এসএমএসটি কিন্তু সিন হয়েছে। সো এখন এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এসএমএসটি কিন্তু সিন দেখাচ্ছে। সো এখন আমরা মেসেঞ্জারে একটি সেটিংস অফ করব। এই সেটিংসটি অফ করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এসএমএসটি সিন দেখাচ্ছে, এটা কিন্তু আর দেখাবে না। তো এটা করার জন্য আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এই মেসেঞ্জারটি এখান থেকে ব্যবহার করছি। তো এখান থেকে জাস্ট আপনারা সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, আপনারা এই থ্রি ডট এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন আছে, আপনারা এই সেটিংস এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটি অপশন আছে, আপনারা জাস্ট এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। সো আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন, এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে রিড রিসিপ্ট। সো আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটি এভাবে অফ করে দিবেন। তো এই অপশনটি এভাবে অফ করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টে আবারও এসএমএস পাঠাই তাহলে কিন্তু আমরা এটা সিন করার পর আর বুঝতে পারবো না। তো এখন এটা পরীক্ষা করার জন্য আমি এখান থেকে আমার আরেকটি অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এবং এখান থেকে জাস্ট আমি আরেকটি এসএমএস এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। জাস্ট নর্মালি এখান থেকে যে কোনো একটি এসএমএস আমি এখানে পাঠালাম। তো দেখতে পাচ্ছেন এসএমএসটি কিন্তু চলে এসেছে। সো এখন যদি আমি এখান থেকে এসএমএসটি সিন করি, এতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এসএমএসটি সিন করেছি। তো এসএমএসটি সিন করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএমএসটি সিন করেছি, এটা শো হচ্ছে না। সো আমি যদি এখান থেকে আমার এই অ্যাকাউন্টের ভিতরে আবারও এখানে চলে আসি, এতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এসএমএসটি সিন করে নিয়েছি। তো তারপর সিন করার পরে এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনোভাবেই এটা বোঝা যাচ্ছে না যে আমি এসএমএসটি সিন করেছি কিনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখান থেকে জাস্ট এই যে সেফটি অ্যান্ড প্রাইভেসি অপশনে এসে রিড রিসিপ্টস এই অপশনটি এখান থেকে অফ করে রাখবেন। তাহলে কিন্তু আপনারা যে কারোর এসএমএস সিন করবেন কিন্তু সেই ব্যক্তি আর বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটি সিন করেছেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।